গতকাল লন্ডন থেকে ৪ মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে দিনব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীর পাশাপাশি তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টকেও। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় পার্টির মতো দলও। তবে খালেদা জিয়ার দেশে ফেরার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও এ বিষয়ে একটি শব্দ লিখতে কিংবা বলতে দেখা যায়নি পিনাকি ভট্টাচার্যকে। খালেদা জিয়াকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের এই নিশ্চুপ অবস্থান রাজনৈতিক মহলে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকে বলছে, খালেদা জিয়া ফেরার দিনে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে একাধিক পোস্ট দিলেও খালেদা জিয়ার দেশে আসার মতো এত বড় আলোচিত ইস্যুতে তিনি কেন একটি কথাও বললেন না, তা বেশ রহস্যজনক। কারণ তিনি নানান ইস্যুতে দৈনিক একাধিক পোস্ট করে থাকেন। বিশেষ করে সাম্প্রতিক সময় পিনাকি ভট্টাচার্য বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন। এমন একটি সময়ে খালেদা জিয়ার মতো গণতন্ত্রকামী একজন নেত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়েও তার এই নিশ্চুপ থাকাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এই প্রশ্ন তুলছেন, খালেদা জিয়ার দেশে আসায় কি খুশি নন পিনাকি ভট্টাচার্য? খালেদা জিয়ার ফিরে আসার দিন ব্যক্তিগত স্ট্যাটাস দিলেও খালেদা জিয়াকে নিয়ে লেখার কি সময় পেলেন না পিনাকি ভট্টাচার্য? পর্যবেক্ষকদের মতে খালেদা জিয়াকে নিয়ে পিনাকি ভট্টাচার্যকে পোস্ট করতেই হবে কিংবা কিছু বলতেই হবে, বিষয়টা তেমন নয়। এতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে যে পিনাকি ভট্টাচার্যের বিএনপিকে নিয়ে এত মাথা ব্যথা, সেই পিনাকির খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে নিয়ে এই ঐতিহাসিক মুহূর্তে যখন নিশ্চুপ থাকেন, তখন এসব প্রশ্ন দেখা দেওয়াই স্বাভাবিক। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করছেন জানাতে পারেন আমাদের কমেন্ট করে।